এই আরে ভেতরে তোমাদের সকল বিপদে ক্যাম্পাসের যত ইস্যু আছে সব সময় পাশে পাইছো আমার বন্ধুকে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড না আসলে গ্রেট নিউজ আছে। সামনে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। তা আমাদের দলের হয়ে আমার বন্ধু আমার ভাই তন্ময় ভিপি নির্বাচন করবে। আমার তো একটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো, উনি যে ভিপি নির্বাচন করছে, উনি যদি ভিপি নির্বাচিত হয় তাহলে এই ক্যাম্পাসের জন্য কি করবে, ছাত্রছাত্রীদের জন্য কি করবে? আমার দ্বিতীয় প্রশ্ন, ছাত্র রাজনীতির নামে যে মারামারি কাটাকাটি হয় বা ক্যাডার রাজনীতি হয় সেটাও কি উনি করবেন? এবং আমার তৃতীয় প্রশ্ন, যারা ছাত্র রাজনীতি করে তারা অনেক সময় ইচ্ছা করে ড্রপ আউট হয়ে যায়, অনেকদিন পাওয়ারে থাকতে পারে, কাজটাও কি উনি করবেন? ক্যাম্পাসের সবারই উচিত এইভাবে প্রশ্ন করা, যেটা নেতা হোক আর মহানেতা হোক, তখনই জবাবদিহিতার জায়গা ক্রিয়েট হবে। আমি যদি ভিপি নির্বাচিত হই, ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকবে না, সাম্যতা বজায় রাখবো। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি মারামারি পছন্দ করি। ক্যাডার পলিটিক্স আমার স্টাইল। নাম কি? নেহা। নেহা চৌধুরী। সুন্দর। সরি, চৌধুরীকে চৌধুরী বলার স্টাইলটা আছে। এটা দেখা করতে গিয়ে আমার পেটের ভিতরে বুঝতেছে ট্যালেন্ট খেলাম, যে হলুদ রঙের ট্যাবলেট ওটাও খেলাম, তাও দেখি বুট করে। পরে আমি বুঝলাম যে আসলে আমার পেট খারাপ না, পেটের ভিতরে এক্সরে করে দেখে একটা প্রজাপতি উঠতেছে, বুঝছো, যেটা যেন পেট বুট করে। নাইস এটা নিয়ে তো চিন্তা করতে হবে না, সুন্দর মতো সম্মানের সঙ্গে মেয়েটারে আই লাভ ইউ বলছস। আর আই লাভ ইউ বলা খারাপ না, তুই প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করস, এটাই তোর পার্সোনাল। তো এই জিনিসটা ধরে রাখ, এটা আমাদের জন্য ভালো, তোর জন্য ভালো, ঠিক আছে? এই যে ছবি তুলতেছো, এটা কি মানে পোর্ট্রেট? এটাকে পোর্ট্রেট ফটোগ্রাফি বলে, রাইট? আচ্ছা, না এটাও ভালো। ক্যামেরাতে 85 লেন্স লাগায় পোর্ট্রেট মোডে হ্যালো এখন আর কিছু নাই, যেটা শুনছো ওইটাই ডিরেক্ট হ্যালো। ইন্ডিয়ার কথা বলতে সুযোগই নেই, বুঝছো না? সুযোগ ওইটা মিস হয়ে যেতে পারে, মানে এদিক ওদিক কিছু না করে সোজা যে কথাটা ওটাতে কোয়ান্ট এসে বলে দিলাম। এটা আমি বুঝতে পারছি, আপনারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? না 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 প্র্যাঙ্ক না করছেন। ক্যামেরা কোথায়? বলেন বের করতে, বলেন বের হইতে, আমি বুঝছি। রিজেক্ট করে গেল। তোর কথাটাই আসলে আমার শোনা উচিত হয় না। আমার লাইফে সবচেয়ে বড় ব্যাড বাস তুই। তোর কথা শুনে না আমি মেয়েটাকে প্রপোজ করতাম, না মেয়েটা আমাকে রিজেক্ট করতো, না এরকম একটা সিচুয়েশন আমি পড়তাম। অকওয়ার্ড একটা সিচুয়েশন পড়ে আসছি। আগে তো অ্যাটলিস্ট ও এসে আমাকে একটা প্রশ্ন করতো, আমি ওগুলোর উত্তর দিতাম, দেখতে পারতাম, ফটো তুলতো আমার, দেখতে পারতাম, সামনে দিয়ে হেঁটে গেল হাসি মুখে একবার দেখতে পারতাম। এখন তো সেটাও পারি না, চোখে চোখটা মিলাইতে পারি না, অকওয়ার্ড হয়ে থাকি সবসময়, ওকে অ্যাভয়েড করি, না চাইতে অ্যাভয়েড করতে হয়। আমার তোর বুদ্ধিটা নিয়ে ঠিক হয় নাই, তোর মতো ফ্রেন্ডই আসলে আমার বানানো ঠিক হয় নাই। জিম তুই এখানকার যা প্লিজ। আরে তুই যাই। এই বসেন বসেন, কথা আছে বসে। আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন, এরকম অকওয়ার্ড ফিল করছেন কেন? ফিল করাটাই তো স্বাভাবিক, তাই না? মানে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, এবং ওই নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। ওই পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। ফরএভার পার্সোনাল ফটোগ্রাফার হওয়ার কথা বলে ফেলছি। আমি এবার ভাবতেছিলাম যে এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো কিনা। নেহা নেহা কি হয়েছে? কি ব্যাপার এমন দেখাচ্ছি কেন? এই কাঁদতেছো? এই কি হয়েছে? ওর সাথে অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে, কাছে কে জানি মেরে দুই তলা থেকে ফেলে দিতে। কে করছে কাজ? কে করছে? কি করছে? সেদিন কোমা ডাক্তার বলছে শুধু দোয়া করতে। কিচ্ছু হবে না, আসো না। আরে আমি প্র্যাঙ্ক করতেছি, আরে প্র্যাঙ্ক করতেছি সত্যি। তুমি প্র্যাঙ্ক করতে পারো, আমি পারবো না? হ্যাঁ ইসলামী মানে ভয় পেয়ে গেছি আমি, টেনশন হচ্ছে না? ফ্যামিলি মেম্বার এখানে তো ভিতর তুমি না? না ভিতর কিছু নাই তো, ফ্যামিলি মেম্বারদের কথা উঠলে যে কেউ ভয় পাবে। এই আরে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি আসছি তো।
নেহা ভালো বলো এখানে সব রাস্তা গেছি তো তুমি সব করো এই মামলা কি ক্লাস হবে ওই সেটা না কি করবে আমি একটা ছেলে ও ওর সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসলো, মানে তোমার মতো একটা মানুষকে স্পেশাল ফিল করার জন্য যতটুকু পাগলামি প্রয়োজন এর থেকে 10 গুণ বেশি পাগলামি করলো। এর বিনিময়ে কি দিল? ওর জীবন থেকে আর 2টা বছর নষ্ট করে দিলা, ওরে জেলে পাঠিয়ে দিলা। তুমি তো যে ওর লাইফ থেকে আর 2টা বছর খাও নাই, লাইফ থেকে ওর খেয়ে ফেলছো, ওর ফ্যামিলি খেয়ে ফেলছো, ওর বন্ধু বান্ধব খেয়ে ফেলছো। একটা ছেলে রাস্তা নামা যে 10টা মানুষের সামনে দাঁড়াবে, চোখে চোখ দিয়ে তাকাবে, ওই জায়গাটা পর্যন্ত রাখো না এই ছেলের। তুমি কি করছো তুমি বুঝতেছো? আমি যখনই তোমার ওই হাসির কথাটা ভাবে আমি ঘুমাইতে পারি না। আমি যদি না ঘুমায় জায়গা থাকি আমি জায়গাও থাকতে পারি না। আমার 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 জানাটা খুবই দরকার। প্রবলেমটা কি করছি? একটা ছেলেকে মেরে পঙ্গু করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের জীবন ধ্বংস করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের বোনের জীবন তুমি ধ্বংস করে জানতে চাও কেন? একটা ছেলের পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব ধ্বংস করে তুমি জানতে চাও কেন? আসো বলি। রাশেদ এসব চাইতেছি। আমি তো চাইতেছি না, আমি চাই সব। একই ভার্সিটিতে পড়ি, একই ভার্সিটিতে রাজনীতি করি, আমগোয়ার কথা ছিল বন্ধু। আমরা একজন একজন কামড়াকামড়ি করতেছি কি লেগা? কারণ তোর ব্যাক পলিটিক্স এর লেগা। তুই তোর স্বার্থ হাসিলের লেগা গিয়া সিনিয়র গুলোকে চাটাচাটি করস। চাটতে 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 একবার পায়ের তলার চামড়া খোয়া লাইছিস তুই। কেন? সিনিয়র গো পাচাটি অবশ্যই চাটতেছিস। তুই কি করিস? কি করে দেবে? সিনিয়র গো সুসু করে দেস, হাত দিয়ে না জিবা দিয়ে। শুশু করাই দে। তুই একটা কাজ কর, ব্যাট পলিটিক্স ছেড়ে দে, বুঝছস? কারণ উপর জিনিসটা বুঝে যেতেছ। চাইতেছিস আগামী 3 বছরের মধ্যে বিপি হবি না? 4টা মাইটটা ব্যাট পলিটিক্স করে বিপিতে চাইতেছিস তুই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমরা পলিটিক্স করি, একই দলে করি। এই দল থেকে যদি ভিপি হয় দলের ভালো। একজন ছাত্র হিসেবে ভিপি হতে চাওয়াটা কিন্তু খারাপ কিছু না। আমি আমার মতো করে চেষ্টা করতেছি, তোর মতো করে চেষ্টা কর। ভালো রাজনৈতিক চাদরে যেটা করতেছ সেটা ছাড়বি না? ছাড়বি না? তোমরা তুই ছাড়বি না? এটা তুই ছাড়বি? এই জায়গাতে তোর আর আমার মতো স্টুডেন্ট ভালো করতে চাই। তুই এমনি পলিটিক্স করতে চাস, ক্যাম্পাসে এমনি পলিটিক্স আমরা মানুষ না। তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলি রাজনীতির জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এভাবে শেষ করে দিলি। তোর মতো পলিটিশিয়ানদের জন্য লাখ লাখ মানুষের জীবন নষ্ট হয়। তুমি শুধু অর্ধেক গল্পটাই জানলে, আমার কাছে জানতে চাইতে আমি বলতাম, পুরো গল্পটাই বলতাম। একই দল করো, আবার নিজেদের মধ্যে ঝগড়া করো, মারামারি কর। কোথায়? ক্যাম্পাস। আমরা কি অস্ত্র রাজনীতি করবা? হকিস্টিকের রাজনীতি করবা? হ্যাঁ, এগুলো চলে? দেশ এখন সুন্দর সুস্থ ধারা যাচ্ছে, আর তোমরা ক্যাম্পাসে মারামারি করে কলুষিত করতেছো, আবার নিজেদের মধ্যে। আমি তোমাদের শিক্ষক এবং অভিভাবক, সেই জায়গা থেকে বলতেছি, এই ক্যাম্পাসে আর যদি কোন রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ইটস মাই লাস্ট ওয়ার্ড। খুব পাঙ্খা বাজাইছে না? বাজাইছো তো? ওর মানুষের সাথে পাঙ্গা লেগেছে, আজকে তোর এই পাঙ্খাটা কাটতে এসেছি। আচ্ছা, ওরা গেলে পাঙ্খা আমাকে কাটোস, কালকে ক্যাম্পাসে কাটিস। বাইরে এই দাঁড়া, তুই তো আজকে থেকে এই বাসায় থাকতে পারবি না। তাহলে নতুন বাসা ঠিক করছিস? তাই নাকি? বাসা বানাতে সামনে কই দিস শুনবি না? কই ভাই ওরে ময়দা হসপিটালে পাঠাবো। এই মাসে কে মারছে আর কইতাছে আমার কইতে দে। সবার সামনে এটা কোন ধরনের? তুই এতদিন আমার সাথে চলছস, ফিরছস, ঘুরছস, তুই তো জানোস আমি কেমন নাকি? হ্যাঁ, আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, দোতলা থেকে একটা পোলারে আমি চালাই দিমু?